তো আমার মনে হয় যে ওভারঅল যদি চিন্তা করি আমরা এই ম্যাচটা আসলে জিতা উচিত, কারণ আমরা যদি এখন আসলে জিম্বাবুয়ের সাথে যদি না জিততে পারি আসলে এটা আমাদের জন্য খারাপ হবে। তো আমি মনে করি যে এখন যেভাবে ব্যাটিং করা উচিত আমাদের, যত বেশি লম্বা সময় খেলা যায় এবং এটা আসলে ওইভাবে একটা বড় একটা স্কোর দেওয়া যায় উচিত আর কি। জিম্বাবুয়ের সাথে টেস্ট, আমাদের কি এই টেস্টটায় এক্সপেরিমেন্ট করার সুযোগ ছিল কিনা, নাকি আমরা জিম্বাবুয়েকে ভয় পেয়ে এক্সপেরিমেন্ট করলাম না? না, যেহেতু অনেক দিন পর ম্যাচ, কারণ এটা একটা হইতে পারে যে অনেক দিন পর টেস্ট ম্যাচ হচ্ছে, আর যেহেতু এবছর টেস্ট ম্যাচের সংখ্যা কম, আর যেহেতু আমাদের এটা আমি মনে করি যে মেইন টিমটা প্রথম ম্যাচ খেলা উচিত, দেন হয়তোবা চেঞ্জিং আসবে, কারণ অনেক নতুন প্লেয়ার আসছে, যেমন এই ইয়েতে সাকিবও আছে এখানে টিমের মধ্যে, তো হয়তোবা ড্রেবও হয় নাই। আমাদের যারা খেলতেছে মোটামুটি যেমন খালেদ এবং হাসান মাহমুদ অনেকদিন ধরে টেস্ট খেলতেছে, কন্টিনিউ খেলতেছে, তো আমার মনে হয় যে ওই চিন্তা করে যেহেতু অনেকদিন পর ম্যাচ, তো প্রথম মেইন টিমটাই নামানো, এটা আমি মনে করি যে এটা ঠিক আছে আসলে। আজকে জিম্বাবুয়ে লিড নিয়েছে, আমাদের হোমে এসে জিম্বাবুয়ে লিড নেওয়াটা এটা আমাদের টেস্ট ক্রিকেটের সংস্কৃতির জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট কিনা? না, আমি যেটা বলবো যে নেগেটিভ, আমি ওইটাই বলবো যে আমি যেমন আগের দিন একটা সাক্ষাৎ দিচ্ছিলাম আর কি, আমাকে ওই সিলেট থেকে একটা থেকে ফোন করছিল যে কি মানে উইকেট সম্বন্ধে যতটুকু আমি খেলছি ওই জায়গায়, আমি যতটুকু জানি যে সকালবেলা একটু মুভমেন্ট করে, তো আমি আশা করছিলাম হয়তো টস জিতলে বাংলাদেশ ফিল্ডিং করবে, কারণ আমরা জানি যে প্রথমেই কিন্তু যা হওয়ার হয় মানে পেস বোলারদের নতুন বলে অনেক সময় অনেক মুভমেন্ট থাকে, যে কারণে দেখেন আমাদের প্রথমে কিন্তু 2-3টা উইকেট পড়ে গেছিলো, প্রথমেই 2টা উইকেট পড়ে গেছিলো ফার্স্ট ওভারে। তো আমার মনে হয় যে আমরা ওই সময়, আমার কাছে মনে হচ্ছে যে আগে যদি ফিল্ডিং করতাম হয়তো বা আমরা ওদেরকে অনেক কম রানে আউট করতে পারতাম, যেটা আমাদের করছে ওরা, তো এর থেকে আরও কম রানে মানে আমরা অল আউট করতে পারতাম, যেহেতু আমাদের 3টা পেস বলে খেলানো হয়েছে। তো আমার মনে হয় যে তো জিতে ফিল্ডিং করাটা বেটার মনে করি, যে ওই সময় নিলে ভালো হতো আর কি। চলো উড়াই খুশি। আপনি সিলেটের সন্তান, আপনাদের সিলেট ডিভিশনে নারায়ণগঞ্জের একজন ছেলে খেলেন অমিত হাসান, যাকে সিলেটের অ্যাডপ্টেড সান বলা হয়। এনসিএলে উনি 700+ রান করেছেন, অ্যাটলিস্ট জিম্বাবুয়ের সাথে অমিত হাসানকে বাজিয়ে দেখা যেত কিনা? এটা তো অবশ্যই, কারণ অনেক দিন ধরে রান করতেছে, কারণ প্রায় আমি দেখতেছি যে 3 থেকে 4 বছর কন্টিনিউ রান করতেছে। তো আমার মনে হয় যে একটা সুযোগ ছিল, সুযোগ দেওয়া যেত আর কি। তো আমার মনে হয় যে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব যদি ক্রিকেট বোর্ড ওকে নিয়ে চিন্তা করে, কারণ এখন কিন্তু সুযোগ, কারণ ও কিন্তু প্রতি ম্যাচেই কিন্তু রান মানে ওইভাবে রান করতেছে, ফার্স্ট ক্লাসে যেভাবে রান করতেছে ডিপিএলও রান করছে অনেক। তো আমার মনে হয় যে এটা একটা সুযোগ ছিল ওর জন্য, যে যেহেতু আমি আশা করছিলাম হয়তো জিম্বাবুয়ে সিরিজে ওকে সুযোগ দেওয়া হবে, তো আমি নিজে একটু অবাক হয়েছি। তো আমার মনে হয় যে এইসব ম্যাচে আসলে ওই টাইপের, যেমন ও যে টাইপের যদি ওর নিয়ে প্ল্যান থাকে যে বাংলাদেশের লম্বা সময় খেলানোর, তাহলে মনে হয় যে একটা বেস্ট একটা অপশন ছিল। ওপেনিং জুটিটা বাংলাদেশে একটু দুশ্চিন্তার কারণ কিনা? জাকির, জয় বা সাদমান যারাই আছেন মানে রান পাচ্ছেন না, আজকেও ওপেনিং জুটিটা দাঁড়াতে পারেনি। অ্যাটলিস্ট জিম্বাবুয়ের সাথে দাঁড়ানো উচিত ছিল বা জানানো যেত। ওয়েস্ট ইন্ডিজও আমরা সেম জিনিস দেখেছি, বা তার আগের সিরিজও। এই জিনিসটা কেন হচ্ছে? আপনি তো ন্যাশনাল টিমের সঙ্গে রেগুলার অনেক বছর ছিলেন। অনেক সময় আসলে কি হয় যে ভালো বল হয়ে যায়, যেমন আপনার ওদের কিন্তু ভালো ভালো বোলার আছে, যেমন প্রথমে যারা ওপেন বোলিং করে, তো ওরা হয়তো বা ডিপিএল থেকে গেছে, একটা থেকে ফরমেশন থেকে খেলে গেছে, যেমন 50 ম্যাচ থেকে হঠাৎ করে টেস্টে গেছে, হয়তো বা ওই জিনিসটা হয়তো বা অ্যাডজাস্ট করতে সময় নিতেছে। তার মনে হয় যে এটা আসলে আমাদের, যেহেতু আমরা প্লেয়ার, আমাদের একসময় T20 খেলতে হবে, একসময় টেস্ট খেলতে হবে, ওয়ানডে খেলতে হবে। তো আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব ওইটা যদি আমরা করতে পারি, মানে আয়ত্তে নিয়ে আসতে পারি, কারণ এটা কিন্তু বড় প্লেয়ারের একটা আর কি, যে খুব তাড়াতাড়ি আমরা টেস্টকে করে নিলাম, দেন ওয়ানডে যখন আসলো ওয়ানডেতে আমরা ওইভাবে ব্যাটিং করলাম। তো আমার মনে হয় যে ওইটা থেকে হয়তো বা চেঞ্জিংটা ওরা করতে পারে না, যেটা হয়তো বা ওই 50 ওভারের যে ছিল ওইটাতেই রয়ে গেছে হয়তো বা, এই জন্য হয়তো হচ্ছে। কিন্তু ওরা কিন্তু ওভারঅল যদি চিন্তা করেন, জাকির হাসান এবং সাদমান ওরা কিন্তু অনেক রান করছে এবং টেস্টও ভালো করছে এবং ডিপিএলও খারাপ করতেছে না ওরা। তো আমার মনে হয় যে এটা একটা জাস্ট আমি মনে করি যে ওপেনিং আসলে বেশি চেঞ্জিং না করে, যে আমাদের যারা আছে ওদেরকে দিয়েই খেলাতে হবে এবং ওদেরকে ওইভাবে কনফিডেন্স রাখতে হবে। কারণ দেখেন প্রতিটা দেশে কিন্তু টেস্টের ওপেনার যারা আছে ওরাই কিন্তু মেইন ভিত্তি তৈরি করে দেয়। তো আমার মনে হয় যে এটা আসলে ওই চেঞ্জিং না করে ওদেরকে দিয়ে আবার করতে হবে। নাহিদের কথা বলছিলেন, নাহিদের বোলিং দেখেছেন, নাহিদকে কেমন উপভোগ করছেন আপনারা? অবশ্যই নাহিদ যেভাবে আসতেছে, এবং আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো একটা আর কি, যে ওই টাইপের যে মানে 150-এর উপরে বোলিং করতে পারে এই টাইপের বলা আমাদের দেশে আছে। এবং ওকে নিয়ে কিন্তু আমরা শুধু আমি না, শুধু ওয়ার্ল্ডের অনেকেই কথা বলতেছে। এবং আমরা যদি ওকে ওইভাবে টেক কেয়ার করতে পারি, তা আমার মনে হয় যে ও লম্বা সময় আমাদের একটা ভালো সার্ভিস দিবে। তো আমার মনে হয় যে আমি থাকবে যে যত বেশি আমরা, যেটা হয় অনেক সময় দেখেছি আমরা মুস্তাফিজকে ওভার ইউজ করা
করা হয়েছিল, যে কারণে মুস্তাফিজের সময় দেখছি যে আমরা মানে ওইভাবে ফিরে আসতে পারছিলাম। যে আমার মনে হয় যে নাহিদ রানাকে নিয়ে আমাদের এইভাবে সুযোগ দেওয়া উচিত এবং ওইভাবে খেলানো উচিত, যে আমাদের বুঝে শুনে খেলানো উচিত, যে হয়তো বা যদি দেখা যায় যে পরের টেস্টে ওকে যদি ব্রেক দেওয়া যায়, মানে ওইভাবে আমার মনে হয় যে ওরা চিন্তা করলে ভালো, কারণ লম্বা সময় চিন্তা করতে হবে, কারণ ও কিন্তু শুধু টেস্টের জন্য না, ও কিন্তু T20 বলেন, ওয়ানডে বলেন, সব কিছুতে কিন্তু ডেঞ্জারাস, কারণ ও যে স্পিডে বোলিং করে ওই টাইপের বোলার কিন্তু আমাদের ওয়ার্ল্ড ক্রিকেট দেখেন আছে হাতে গোনা কিন্তু 5 থেকে 6 জন। তো আমার মনে হয় যে ওকে আমরা যত বেশি ওইভাবে টেক কেয়ার করতে পারবো তত বেশি ও সার্ভিস দিতে পারবে। এমনি রিশাদের খেলা দেখা হচ্ছে PSL এ, রিশাদের ব্যাপারটা কেমন লাগছে যে এক সময় প্রিমিয়ার লিগে ম্যাচ পেতো না, যাকে খেলানোর কথা বারবার বলা হতো, আজ সেই রিশাদ বিশ্বমঞ্চে নিজেকে বিশ্বমঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে? না, রিশাদের আমি দেখতেছি, আমি 2টা ম্যাচ দেখছি যে একটা 3 উইকেট এবং একসাথে ও ভালো বোলিং করতেছে। আমার মনে হয় যে ও আসলে আমাদের DPL এ আগে যেটা হয়তো ওইভাবে সুযোগ দেওয়া হতো না লেগ স্পিনারদের। তো আমার মনে হয় যে যেমন একটা নতুন একটা বোলার এই যে গাজী গ্রুপে একজন আছে, নামটা ঠিক মনে নাই, ও ভালো লেগ স্পিনার করে। ও আমার মনে হয় লেগ স্পিনার কিন্তু যে কোনো সময় খেলা ঘুরে দেওয়ার মতন বলার। তো আমার মনে হয় যে ওদেরকে সুযোগ দিতে হবে, কারণ আরও যারা আছে, যেমন রিশাদ তো একটা ভালো একটা জায়গায় চলে গেছে। তো আমার মনে হয় যে ওকে নিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে T20 কিংবা ওয়ানডেতেও কিন্তু ভালো, ওরা চেঞ্জিং অনেক সময় ও কিন্তু বড় বড় 6 মারতে পারে। তো আমার মনে হয় যে ওকে মাঝে মধ্যে যদি আমরা যদি ওরে উপরে যদি ব্যাটিং করাইতে পারি, যেমন আসে না যে অনেক সময় স্পিনার বোলিং করতেছে তখন ওকে নামায় দেওয়া, মানে যাতে একটা রান নিয়ে আসা, তখন কিন্তু আমাদের চেঞ্জিংটা আসবে। আমার মনে হয় যে ও যে টাইপের প্লেয়ার, ও যে কোনো সময় কিন্তু বড় স্কোর করতে পারে। আমরা যেটা দেখছি এখানে কিন্তু আমরা হাসানাঙ্গা এবং ইতিকসানাকে যেভাবে ব্যাটিং করছে, তো আমার মনে হয় যে ওর যে এখন যেভাবে ও উঠতেছে, আমার মনে হয় যে খুব সামনে একটা ভালো একটা অলরাউন্ডার পাবো আমরা। লাস্ট প্রশ্ন, আপনি সিলেটের সন্তান, সিলেটে খেলা হচ্ছে, বলছিলেন যে আগে বোলিং নিলে মনে হয় বাংলাদেশের জন্য ভালো হতো, কি মনে হচ্ছে এই টেস্টটা বাংলাদেশে ফরে যাবে নাকি একটু কঠিন হবে বাংলাদেশের জন্য? আমার মনে হয় না কঠিন হবে, কারণ আমরা যদি আসলে জিম্বাবুয়ের সাথে এভাবে চিন্তা করলে তো হবে না, কারণ আমাদের চিন্তা করতে হবে বড় বড় টিমদের সাথে নিয়ে। তার মনে হয় যে আমি বলতেছি যে হয়তো বা আগে আমরা যদি আগে বোলিং করতাম তাহলে অন্যরকম সিনারি হইতো, হয়তো আমরা একদিন আগে ম্যাচ জিতে যেতাম, আমার কাছে মনে হয়েছে আর কি। তো যেহেতু আমরা ওরা লিড নিছে এবং আমাদের এখন আজকে জানি না কী অবস্থা, একটা উইকেট হয়তো পড়ছে, তো আমার মনে হয় যে কালকে আমাদের ভালো ব্যাটিং করতে হবে। কালকে ব্যাটিং করলে আমার মনে হয় যে ওই যে রানটা করবো আমরা ওই রানের ভিতরে আমরা রাখতে পারবো। আমাদের ওই টাইপের বোলার আছে, আমাদের তাইজুল আছে এবং পেস বোলার যেমন নাহিদ রানা আছে এখানে, ওরা আমার মনে হয় যে ওরা এই রানের মধ্যে রাখতে পারবে। এমনি মুশফিক, মমিনুল, এই দুজন সিনিয়র ক্যাম্পেনারের ব্যাট থেকে রান আসছে না, তাদের ব্যাট থেকে রান আসাটা কতখানি ইম্পর্টেন্ট? এটা আসলে অনেক দিন পর ম্যাচ টেস্ট ম্যাচ হচ্ছে, হয়তো বা এটা কোনো ইয়ে না, কিন্তু আমার বিশ্বাস যে যারা সিনিয়র 2জন আছে ওরা খুব তাড়াতাড়ি রানে ফিরবে, এবং আসলে ওরা রানেই ছিল এখানে, ওরা রান করে গেছে, যেমন ইয়েতে DPL এ মমিনুল রান করছে এবং মুশফিকও করছে। আমার মনে হয় যে এটা কোনো ব্যাপার না, এটা একটা ইনিংস হইতে পারে, অথবা সেকেন্ড ইনিংসে দেখা যাবে যে ওরা 2জন রান করছে। সিলেটের সন্তান তানজিম সাকিব, ওকে কি সিলেট টেস্টে সুযোগ দেওয়া যেত কিনা, বা সুযোগ দিলে ভালো হতো? এখন আসলে হয়তো বা সুযোগ দেওয়া যাইতো, কিন্তু যেহেতু খালেদ এবং হাসান মাহমুদ লাস্ট টেস্টগুলোতে অনেক ভালো করছে, তো ওই জন্য হয়তো সুযোগ দেওয়া হয় না, কিন্তু সুযোগ আসবে, কারণ যেহেতু সিলেটের গ্রাউন্ড আছে, অনেক ম্যাচ হবে এই জায়গায়। তো আমার মনে হয় যে খুব যখনই আসবে ও লম্বা সময় খেলার মানে একটা প্ল্যান থাকবে আমার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।